5, 6, 5, 6, 7, go. 1, 2. Ready, Thakba. 5, 6, 5, 6, 7, go. 1, 2, 3, 4, 5, 6, 7. Left side. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. One more time. Front, 2, side, back, back side, back side, left leg. 1, 2. Body soja, back. এবার ফার্স্ট যাব 1, 2, 3, 4, 5, 6, 7. One more time. 1, 2, 3, 4, 5, 6, 7 and 8 and 1. আমরা কি ফার্স্ট এটা কি আমরা ক্লিয়ার? যখন আমরা ফার্স্ট করছি we are doing the same thing, বাট তখন ডাবল স্পিডে করছি আর কি, রাইট? সো তখন আর অনেক টাইম নিতে পারতেছি না, we are doing it fast. So 1, 2, 3, 4, 5, 6, 7, 8. So আমরা জাস্ট আমি একবার একটু ফাস্টটা করি. Please try to watch and do. Okay, it's very simple but without break. Adjust the time. 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. Okay, the same thing but without any break. So একবার দেখি. Ready? Only the first one. Ready, ho? 5, 6, 5, 6, 7, go. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6. Body soja. আরেকবার. তানিশা বডি সোজা রাখবো বাবা. তানিশা বডি সোজা রাখবা, আর যারা যারা বডি সোজা রাখতেছো না, আমি দেখতে পাচ্ছি না, তারাও সোজা রাখবো. ওকে, চলো যাই. অনলি দ্য ফার্স্ট ওয়ান. 5, 6, 5, 6, 7, go. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. And slowly relax. Good. Good, good, good. Okay, আমরা আরেকটা এক্সারসাইজ করব which is also about leg, and then we'll take a 5 minutes break যাতে আমরা একটু সবাই মানে নিঃশ্বাস নিতে পারি, পানি টানি খেতে পারি, বাট পানি অল্প খাওয়া উচিত ইন দ্য ব্রেক. তার আগে আমরা আরেকটা এক্সারসাইজ করে নিই. ওকে, সো সবাই দেখতে পাচ্ছ আমাকে? ভেরি গুড. সো এবার আমরা যেটা করব, আমরা ব্যালেরি আরেকটা ফুটওয়ার্কস করব, যেটা খুব ইম্পর্টেন্ট এন্ড খুব দরকার আর কি করা. একটা হচ্ছে তোমরা খেয়াল করে দেখবা যে কিছু ডান্সার থাকে যারা অনেক ফ্লেক্সিবল হয়, মানে নাচের বাইরে তারা বডি ফিজিক্যালি অনেক ফ্লেক্সিবল, বাট যখন নাচের পারফরমেন্সের ব্যাপারটা আসছে তখন সম্ভব সেই ফ্লেক্সিবিলিটিটা অতটা ক্লিয়ার হয়ে আসে না. সো এটা আমাদের আমাদের কাজ হচ্ছে, দেখো আওয়াজ আসতেছে বেশি. সো এটা আমাদের বোঝাটা খুবই ইম্পর্টেন্ট যে আমি এক্স্যাক্টলি নাচের জন্য কতটা ফ্লেক্সিবল. ওকে, মানে আমার মাসল ইন্টারনালি, নট অনলি এক্সটার্নালি, ইন্টারনালি আমার মাসল কতটা ফ্রি বা কতটা ওপেন বা কতটা ধরো আমি প্রেসার দিলে সেটা নিতে পারি. ওকে, সো ফ্লেক্সিবিলিটি অনেক ধরনের হয়, বিশেষত দুইটা যেটা ধরন আমরা বিশ্বাস করি. একটা হচ্ছে ইন্টারনাল, যে আমি এমন অনেক ধরো আর্টিস্ট বা ডান্সার দেখছি যারা দেখতে মানে একদমই ফ্লেক্সিবল না, মানে সেই অর্থে ফ্লেক্সিবল না,
বাট ওয়েন দে পারফর্মিং, সেটা ক্লাসিক্যাল হোক বা অন্যান্য কিছু, তখন সেই পার্টিকুলার মুভমেন্টটা বা সেই কোরিওগ্রাফিটা খুবই স্মুথলি করে। মানে ওদের নাচের সময় ওদেরকে ফ্লেক্সিবল না, এটা একদমই বোঝা যায়। আর এমনও কিছু আমি মানুষ দেখেছি যারা অনেক ফ্লেক্সিবল, মানে যখন ধরে স্ট্রেচিং করতেছে তখন ওদের মানে স্ট্রেচিং হয় না, আমার যেখানে শেষ ওখানে ও শুরু, কিন্তু যখন নাচ করতেছে সেখানে ওই স্মুথনেসটা বোঝা যায় না সামহাউ। সো এটা একটা বড় প্রবলেম, বাট আমরা ছোট করে দেখি। সো যেটা আমাদের অ্যাকচুয়ালি বুঝতে হবে যে আমি ঠিক কতটুকু কোথায় ফ্লেক্সিবল বা কতটা না। ওকে, সো এটা হচ্ছে, এটাকে ডেভেলপে বলে অ্যাবাউট দিস লেগ, যেটা অ্যাকচুয়ালি যেহেতু ব্যালে টার্মস গুলো ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে আসা, সো ইংলিশে আমরা যেটাকে ডেভেলপমেন্ট বলি, মানে বৃদ্ধি হওয়াটা, সো সেটা ফ্রেঞ্চে বা ব্যালে টার্মসে সেটাকে ডেভেলপমেন্ট বলছে, মানে ডেভেলপে বলছে। ওকে, সো ইটস অ্যাবাউট ইওর ফিট अगेन। সো আমরা ডান পা থেকে শুরু করব, সেম ডাইরেকশনে, বাট এবার ব্যাপারটা উপরে হবে। সো আমি ভেরি স্লোলি উইল টেক আওয়ার রাইট লেগ আপ টিল হিয়ার। ওকে, সি দেখো, মানে একদম সাইড টু সাইড, যতটা আমি সাইডে ওপেন করতে পারবো ততটাই সাইড, মানে ডায়াগোনাল না, কর্নার না, একদম সাইড। ওকে, আর এখন আমি পাটা দেখানোর জন্য রিল্যাক্স করে রাখতেছি। এখানে আমরা পাটা এইভাবে রাখবো না, পাটা জাস্ট পয়েন্ট টাচ হবে, জাস্ট দেখো, জাস্ট পয়েন্ট টাচ হবে, হিল না। ওকে, সো আমি ভেরি স্লোলি একবার ট্রাই করি করা। প্রথম 8 এ আমরা পা তুলবো। সো 1 2 3 4 5 6 7 8, তারপর সামনে ওপেন 2 2 3 4 5 6 7 8, তারপর পা কিন্তু পয়েন্ট, তারপর ক্লোজ 2 3 4 5 6 7 8, তারপর সাইড। এবার সাইডটা আমরা একটু কর্নার করতে পারি, কারণ একদম প্রথমে সবার সাইডে একদম সাইড টু সাইড ওপেন হয় না। সো আমরা এটা একটু ডায়াগোনাল করব, 2 3 4 5 6 7 8, 3 2 3 4 5 6 7 8, then back 1 2 3 4 5 6 7 8, 2 2 3 4 5 6 7 8, সাইডে আরেকবার as usual 1 2 3 4 5 6 7 8, 2 2 3 4 5 6 7 8, then slowly down and shift করব বা ঘুরে যাব। ঘুরে গেলেই কি হবে দেখো, আমার বাঁ পা বাইরে চলে আসবে। আমি যদি একই জায়গায় থেকে নরমালি ব্যালে ট্রেনিং এ বার ধরে এটাই করা হয়, ডান পাশটা হয়ে গেলে জাস্ট এদিকে ঘুরে গেলেই হয়ে যায়, তুমি অটোমেটিক্যালি দেখো তোমার বাঁ পাশটা বাইরে চলে আসে। ওকে, সো আমরা যেহেতু এখানে আমাদের দেখতে হবে সবাইকে, এটা যেহেতু অনলাইন, সো আমরা এখানে ঘুরবো না, আমরা যেটা করব, আমরা টুক করে ওই পাশে চলে যাব। মানে যদি এদিকে কিছু সাপোর্ট থাকে, আর যদি সাপোর্ট না থাকে সাপোর্ট ছাড়া করার চেষ্টা করব। ওকে, সো আমি একবার দেখাচ্ছি উইথ মিউজিক, আর এটা খুবই ইজি, এটা বোঝার মতো অত কঠিন কিছুই না, ইটস জাস্ট আ এক্সারসাইজ যেটা আমাদের সামনে ডানে পিছনে আবার ডানে করতে হবে, বাট এটা করতে হবে, এটা করাটা হচ্ছে টাফ, বোঝাটা খুবই সহজ। সো আমি একবার দেখাচ্ছি, দেন সবাই আমরা একসাথে, মানে তোমরা করবা, আমি দেখবো। Ready? 5 6 5 6 7 8, 1 2 3 4 5 6, and slow go 8, সামনে 2 3 4 5 6 7 8, close 2 3 4 5 6 7 8, and side it 2 3 4 5 6 7 8, and close 2 3 4 5 6 7 8, and back 2 3 4 5 6 7 8, and back 2 3 4 5 6 7 8, and side it 2 3 4 5 6 7 8, and close 2 3 4 5 6 7 8. Other leg, Baba. 5 6 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, and front 2 3 4 5 6 7 8, and close 2 3
5, 6, 7, 8, and start. 2, 3, 4, 5, 6, 7, 8. Close. 2, 3, 4, 5, 6, 7, 8, and back. 2, 3, 4, 5, 6, 7, 8, and close. 2, 3, 4, 5, 6, 7, start. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, close. 2, 3, 4, 5, 6, 7, 8. So, এটা বোঝার জন্য খুবই সহজ, করার জন্য কঠিন। তো সবাই ট্রাই করি। 8 সেকেন্ড করে করে থাকতে হবে। ওকে, এটা করার পরে পায়ে ব্যথা করবে, রাতে ব্যথা করবে, দিনে ব্যথা করবে, বাট আবার করতে হবে। ওকে, লেটস ট্রাই। তারাও সবাই আমরা এগেইন ফার্স্ট পজিশন থেকে শুরু করব। পা ক্লোজ থাকবে, কাছে থাকবে, দেন ওখান থেকে উইল গো। 8 সেকেন্ড, প্রত্যেকটা জিনিস 8 সেকেন্ড করে করে হবে। চেঞ্জ, ট্রানজিশন, সবকিছু। ওকে, সো ট্রাই করি সবাই। দাঁড়াও সবাই। রেডি? 5, 6, 5, 6, 7, start. 1, 2, 3, 4, 5, 6, 7, front. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, close. 2, 3, 4, 5, 6, 7, side. 1, 2, 3, 4, body straight. 6, 7, 8, close. 2, 3, body soja, Martin. 5, 6, 7, and back. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, close. 2, 3, 5, 6, 7, and side. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, close. 2, 3, 4, 5, 6, down. 7, 8, down. Left side, 7, go. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, front. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, and back. 2, 3, 4, 5, 6, 7, and side. 1, 2, 3, 4, 5, 6, 7, and 8, and close. 2, 3, 4, 5, 6, 7, and side, and back. 2, 3, 4, 5, 6, 7, 8, and close. 2, 3, 4, 5, 6, 7, 8, and side. Again open. Very good motion. Body soja. 7, and close. 2, 3, 4, 5, 6, 7, 8, and down. Slowly. Okay, relax. আচ্ছা, এখানে বাকি যারা আছে সবাই ভিডিও অন করো। দীপান্বিতা, প্রিয়াঙ্কা, অনামিকা, মানে যারা ফিজিক্যালি করতেছো না ক্লাস, তারাও ভিডিও অন করো। ওকে, যারা করতে পারছে যতজন, ইটস এনাফ। সো এখন আমরা যেটা করব, আমরা সবাই ঠিক 5 মিনিটের ব্রেক নেব। এখন এখানে আমার ঘড়িতে 5:32, 32। সো আমরা সবাই 37 এ আবার জয়েন করব। মানে ডিসকানেক্ট হতে হবে না, তুমি জাস্ট ব্রেক নিতে পারো আর কি 5 মিনিট, তারপর আমরা আবার স্টার্ট করব। সো 5 মিনিটস ব্রেক, দেন अगेन উইল স্টার্ট।
ঠিক 5 মিনিট, হ্যাঁ 37 শুরু করবো আমি। হ্যালো, হ্যালো, হ্যালো। ভাইয়া ভাইয়া আমার কিছু বলার ছিল। ইয়েস প্লিজ। ভাইয়া আমরা এখানে কয়েকজন হচ্ছে নৃত্য অর্গানাইজেশনের আছি, মানে আজকে আমরা প্রথম জয়েন দিছি। কোন অর্গানাইজেশন সরি? নৃত্য নৃত্য সাস্ট নৃত্য সাস্টের যে অর্গানাইজেশন যেটা। আচ্ছা। ভাইয়া আমি তো আজকে একটু অসুস্থ, আমি হচ্ছে একটু বের হতে যাচ্ছিলাম আর কি। ইয়েস ইয়েস অফ ক্লাস আর কোর্স। করতে পারতেছি। থ্যাংক ইউ ভাইয়া।
ওকে, আমরা যারা আছি আমরা আবার শুরু করি, সবাই ভিডিও অন করবো প্লিজ। গুড, ভিডিও অন করে জয়েন করা ইটস লাইক বেস্ট। ওকে, মানে তুমি অনেক ভালো করো বা কেউ আমি অনেক ভালো শেখাই, বাট কেউ কাউকে দেখতে পারতেছি না যে নাচটা কি হচ্ছে, ওটা অ্যাকচুয়ালি কোনো মানে নেই, ওটা না করা ভালো। তার থেকে কম পারি কম দেখাই, বাট দেখি কি হচ্ছে, রাইট? এটা ভিজিবল আর্ট যেহেতু। ওকে, এখন আমরা যেটা করব, যেটা আমি শুরুতে বললাম, যেহেতু এটা একটা এক ধরনের ওপেন ক্লাস, সো আর আজকে প্রথম, সো আমি একদিনই মানে অনেক কিছু প্রেশারাইজ করতে যাচ্ছি না বা অনেক কিছু টাচ করতে যাচ্ছি না। সো আমরা এখন যেটা করব, আমরা এখন একটা মুভমেন্ট কম্বিনেশন ট্রাই করার, উইচ ইজ লাইক এ কোরিওগ্রাফি, বাট কোরিওগ্রাফি বলবো না, কারণ কোরিওগ্রাফি একটা বড় ওয়ার্ড। কোরিওগ্রাফি বলতে সেখানে অনেক কিছু আসে, সেখানে গল্প আসে, সেখানে সিচুয়েশন আসে, একটা কোনো থিম আসে, ক্যারেক্টার আসে, টাইমিং আসে, অনেক কিছু আসে। সো আমরা সেখানে কোরিওগ্রাফি বলবো না, আমরা ক্লাস কম্বিনেশন বলবো, মানে মুভমেন্টস কম্বিনেশন, যে তুমি অনেকগুলো মুভমেন্টস একসাথে করে একটা কম্বিনেশন করেছো, একটা ছোট কম্বিনেশন করেছো। সো ইটস নট কোরিওগ্রাফি, ইটস এ কম্বিনেশন। ওকে, সো আমরা একটু ট্রাই করি ছোট ছোট করে, সবাই দাঁড়ায় করতে হবে, বসে বসে দেখে এই যে দিয়ে দিয়ে সব বুঝে ফেললে হবে না, দাঁড়ায় সাথে সাথে করে দেখতে হবে। ওকে, সো আমি স্টার্ট করছি একটু করে, আমরা সবাই জয়েন করি, দেন পরে আমরা একটা একটু করা হয়ে গেলে দেন উইল ট্রাই উইথ দ্য মিউজিক। ওকে, সো যার যার মতো করে জায়গা বাছাই করে নাও, যতটুকু জায়গা তোমার লাগে। তো আমরা যেটা করব আজকে সেটা হচ্ছে উইল, আর সবাই নিজের মাইক্রোফোনটা মিউট করে রাখতে পারো যাতে অন্যান্য সাউন্ড প্রবলেম না করে। সো আমরা আজকে যে একটা ধরো একটা এনিথিং, একটা সহজ একটা কোনো কনসেপ্ট, একটা কোনো কিওয়ার্ড নিয়ে আমরা স্টার্ট করতে পারি মুভমেন্টস ক্রিয়েশন। ধরো কি হতে পারে, কোনো এনি অবজেক্ট চোখে পড়তেছে না, কি হতে পারে, কি হতে পারে, ধরো ক্যালিগ্রাফি, যেমন হয় না যে ডিজাইন, অক্ষরের ডিজাইন, অক্ষরের বিভিন্ন শেপ বা ডিজাইনটা আর কি, মানে পুরো স্ট্রাকচারটা যেরকম হয়। সো ইটস লাইক তুমি যদি তোমার বডিটাকে মনে করো ইটস এ পেইন্টিং ব্রাশ, মানে তোমাকে দিয়ে পেইন্ট করা হচ্ছে, তুমি হাতে কিছু পেইন্ট করতেছো না, ওটা আলাদা, ওটা খুবই নেগেটিভ, যে আমি একদম বোঝায় দিচ্ছি যে আমি একটা কিছু দ্বারা এখানে পেইন্ট করলাম, ওটা একটা আইডিয়া। আরেকটা আইডিয়া হচ্ছে যে এই পেইন্ট করার ব্রাশটাই হচ্ছে তুমি, তোমার বডি, ফুল বডি, মানে তুমি মানুষ না, তুমি একটা ব্রাশ যাকে দিয়ে পেইন্ট করা যায়। ওকে, সো তোমার বডিটাকে ইউ হ্যাভ টু থিংক ইন এ ডিফারেন্ট ওয়ে, যে পুরো বডিটা একটা ছোট অবজেক্ট, পুরো বডিটা একটা ছোট ব্রাশ, যাকে যেভাবে খুশি সেভাবে আঁকা যায় এবং সেই আঁকা থেকে একটা পেইন্টিং বের হয়ে আসে বা একটা কিছু এক্সিকিউট হয় সুন্দর। সো আমরা ওইটা মাথায় রাখি, আমাদের বডিটা মানে আজকের কম্বিনেশন ক্রিয়েট করা আমাদের কনসেপ্ট হচ্ছে এটা, যে আমাদের বডিটাই হচ্ছে একটা পেইন্টিং ব্রাশ, যেটা দিয়ে আমরা পেইন্ট করতে পারি। সো জাস্ট রিল্যাক্স, কোনো মানে অত প্রেসার নিতে হবে না, আমি জাস্ট ট্রাই করছি ক্রিয়েট করার, আমরা সবাই মিলে চেষ্টা করব ক্রিয়েট করার। সো মেবি ইফ ইউ ক্যান স্টার্ট ফ্রম দিস সাইড, মানে আমি আমার ডান দিকের ডায়াগোনালে ফেস করে দাঁড়িয়ে আছি। ওকে, এন্ড ফ্রম देयर আই উইল স্টার্ট উইথ মাই রাইট হ্যান্ড, আমার ডান হাত দিয়ে আমি স্টার্ট করব। সো আই উইল স্টার্ট উইথ আ সার্কেল ফার্স্ট, একটা সার্কেল দিয়ে আমি শুরু করব। ওকে, সো আমি স্টার্ট করছি আমার ডান হাত দিয়ে। সো ইটস এ বিগ সার্কেল, সি it's a big circle, it's like I'm actually touching something, মানে সত্যি সত্যি তুমি যদি কিছু ধরো, সো সেটাই আমরা ট্রাই করছি এখানে করার। আর when your hand is moving, it's not only about your hand, মানে এটা শুধু হাত না, বাকি বডি সোজা হয়ে দাঁড়াইছি তা না, এভরিথিং ইজ রিঅ্যাক্টিং, পুরো বডি রিঅ্যাক্ট করছে যখন ধরো তুমি, সেটাই মানে কন্টেম্পোরারি ডান্সের এক্সপেরিমেন্ট এখানে। ইটস নট অনলি অ্যাবাউট 5-10টা ডান্স ফর্মের মুভমেন্ট একসাথে করে ফিউশন করা, ইটস অ্যাবাউট দ্য আদার থিংস, যেটা আমরা নরমালি অন্য নাচের সময় ভাবি না। যে ধরো এখানে সাপোজ এই সার্কেলটা যদি আমি করি, তার মানে আমার আদার পার্টস, বডি পার্টস গুলো কি করতেছে, তখন তারা কি শক্ত হয়ে দাঁড়ায় আছে, তারা কি মুভ করতেছে, নাকি খুব স্টিফ, নাকি হাতের সাথে যাচ্ছে নাকি যাচ্ছে না, whatever, সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। সো আমরা স্টার্ট করতেছি এখান থেকে very slowly with right hand with the big circle, and when the hand is going down I'm actually touching the floor. So যখন
আমি শুরু করছি, আমি এখান থেকে শুরু করছি, from there 1 2 3 touch the floor 4 and stop there. আমরা থামছি কোথায়, এই সার্কেল করে ডাউন হয়ে ফ্লোর টাচ করে আমি থামছি এখানে এসে। ওকে, ইফ ইউ ক্যান সি মি, আমার এখানে অনেক বেশি জায়গা নেই, আমি অনেক বেশি ওয়াইড হচ্ছি না, আমি চেষ্টা করছি মোটামুটি। কেউ কিছু লিখছে দেখি, না আমি বুঝতেই পারতেছি না কি লিখছে, ইংলিশে সিলেটি ভাষায় লিখতেছে, obviously this is not fair. ওকে, সো এখান থেকে 1 2 3 touch the floor and stop there. Okay, so it's a full circle. So ডান হাত শুরু হচ্ছে, ডাউন হচ্ছে and আমরা ফ্লোরে গিয়ে থেমে যাচ্ছি। ওকে, আরেকবার যাই, 5 6 7 8 1 2 3 4 5 6 7. Okay, we can use both the hands. আমরা দুই হাতই দিব এবং আমরা ঘুরে যাব অ্যাকচুয়ালি। ওকে, আমরা কি দেখতে পাচ্ছি সবাই? একজন বললেও হবে। হ্যাঁ ভাইয়া। Okay, so এখান থেকে we are starting with right hand 1 2 3 4. এবার ডান হাত বাঁ হাত তো চলে আসবে এবং আমরা একটু দূরে যাব, আমরা একটু দূরে চলে যাব এখানে। ওকে, and after that এখান থেকে again we will go back to the first position. It's like suddenly 1. So এই আশাটা হঠাৎ করে আসতে হবে, মানে 1 2 3 4. wait দেখা যাচ্ছে? জি ভাইয়া। ভেরি গুড। সি, আমার আগে থেকে ব্যবস্থা করা, কারেন্ট গেলে আরো আলো আসে, তুলেই জিতেছি আমি। কারেন্ট সবসময় যায়, আসলে অনলাইন ক্লাস যখন করি তখনও যায়। সো ডান হাত থেকে স্টার্ট করতেছি, 1 2 3 4 5 6 7 8 and 1. সো and 1 মানে 1 এ আমরা এখান থেকে স্ট্রেট, এসে তুমি ফ্লোরে তুমি এখান থেকে পুশ করে সোজা হয়ে যাচ্ছ একদম। ওকে, সো একদম জোরে পুশ করে ইউ আর কামিং ফরওয়ার্ড, এখন সামনে আসতেছে। ওকে, সো আমরা ডায়াগোনাল থেকে স্টার্ট করতেছি, we are doing the circle 1 2 3 4 5 6 7 8 and push 1 করে আমরা একদম সামনে চলে যাব। ওকে, সামনে আসার পরে এই পুশ শেষ করার পরে যখন আমরা সামনে আসলাম, এবার এখান থেকে again we'll use the right hand, বাট এবার আমরা সাইডে যাব এইদিকে। ওকে, সো এটা হচ্ছে ইটস লাইক 1 turn 2 turn with knee. So প্রথম হাতটা দেখো, প্রথম হাত just one circle, 1 just this, second another circle with hand and hip থেকে মুভ হওয়া শুরু হবে। So it's 1 2 3. So 3 তে আমার ওই যে হাঁটুটা মুভ করা স্টার্ট হলো, হাঁটু আর থামবে না। So 1 only the hand, 2 এবার হাতটা আসলে হাঁটুটাকে নিয়ে যাচ্ছে and keep circling and we'll go this here. মানে এটা একটা টার্ন, সো এটা স্লো একরকম হবে, ফাস্ট করলে একরকম হবে। আমি একটু ফাস্ট দেখানোর চেষ্টা করি। সো 1 2 and 3. ওকে, সো 3 is after the turn, আমি এখানে ওয়েট করছি। So after the turn, wait there. Okay, এটুকু আমরা করি। So প্রথমে এই ডায়াগোনাল 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5. ওকে, সো এটা হচ্ছে খুব সিম্পল, রাইট হ্যান্ড টার্ন and again right hand. এবার হাত যখন ব্যাক করবে তখন আমি হাঁটু থেকে পুশ করে, it's a big circle,
So hatu, hip, everything is turning that side. Everything is turning this way. Okay? আমরা কি এটুকু ক্লিয়ার? ভাইয়া টার্ন করার পরে কি করতেছি এটা আমি ক্লিয়ার না। টার্ন করার পর অ্যাকচুয়ালি কিছু করছি না এখনো। এই ওয়ান টার্ন করলাম, সেকেন্ড টাইম হ্যান্ড টার্ন এন্ড উই আর গোইং উইথ ফুল বডি। এখানে ছোট্ট করে পাটা ঘুরিয়ে দিচ্ছি যাতে আমি টার্ন করতে পারি। সো বেসিক্যালি 1 2 এন্ড 3। সো পাটা চেঞ্জ করছি, দেখো এই ডান পা ছিল এখানে, ঘোরার সময় আমি ডান পায়ে ঘুরতেছি, বাঁ পাটা শিফট করে ফেলতেছি। সো আই ক্যান ডু দ্য টার্ন, আর বডিটা ছেড়ে দিব উইথ মোশন। ওকে, আরেকবার আমি স্লোলি দেখাই পুরো ব্যাপারটা, এটুকু আমরা ট্রাই করি। ওকে, 5 6 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 and 1। ওকে, সো আমরা আপাতত এটা ঘুরে এখানে এই শেষ করছি এই সাইডে। ওকে, আপাতত আমি এইটুকু একটু দেখতে চাই কেমন হচ্ছে বা আদৌ আমি বোঝাতে পারতেছি কিনা। ক্যান আই সি? প্রথম থেকে এইটুকু যতটুকু করলাম আমরা, চলো আমাকে দেখতে হবে না, আমি অন্ধকারে বসে আছি, বাট আমি দেখতে পাচ্ছি। চলো, রেডি? 5 6 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, আমরা কেউ কেউ উল্টা সাইডে যাচ্ছি, একটু সাইডটা বুঝি। সবাই আগে দাঁড়াই। আচ্ছা, এবার সবাই ক্যামেরার ডান দিকে, নিজের ডান দিকের ডায়াগোনালে ঘুরি। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, নিজের ডায়াগোনাল, এক্স্যাক্টলি। মার্টিন, তুমি কি উল্টা ঘুরছো নাকি তোমার ক্যামেরা মিরর করা? কারণ আমি দেখতে পাচ্ছি তুমি বাঁ দিকে আছো। তোমার ডান দিকে ঘুরো। তোমার ডান দিক কোনটা? মূর্ছনা, তোমার ডান দিক কোনটা? তুমি তোমার বাঁ দিকে ঘুরে আসো, এবার ডান দিকে ঘুরো। হ্যাঁ, বেটার। আর কে বাঁ দিকে? অনামিকা, ডান দিকে ঘুরতে হবে, তুমি তোমার বাঁ দিকে আসো, যেদিকে আসো তার অপোজিটে। ইয়েস। এটাকে অরুণিত, তোমার ডান দিকে ঘুরো, তোমার ডান ডায়াগোনালে, রাইট সাইড, এক্স্যাক্টলি। ওকে, মার্টিন, তুমি এখনো তোমার বাঁ দিকে আসো, কিন্তু এটা তোমার ক্যামেরা উল্টো কিনা আমি জানি না, বাট তোমার ডান দিকে। ইয়েস, ভেরি গুড, এই তো বুঝতে পারছো। ওকে, সো আমরা ট্রাই করি আমাদের ডান দিক থেকে, নিজের ডান দিক থেকে, কর্নার থেকে। রেডি? চলো, স্লোলি। 5 6 7 8 1 2, সার্কেল স্টার্ট, 3 4 5 6 7 8 8 না, আমরা 1-এ উঠে যাবো। হ্যাঁ, 8-এ উঠবো না। আমি একটু স্লো কাউন্ট করতেছি এখন, পরে একটু ফাস্ট কাউন্টই করবো আমরা। আরেকবার যাই সবাই, আর একটু চেষ্টা করো উইথ ফুল বডি। হ্যাঁ, সব সময়, মানে যখন শুধু হাত হচ্ছে তখনও তোমার বডি কিন্তু দেখা যাচ্ছে, এমন না যে আমি হাতের কোনো মুভমেন্ট করলাম তার মানে অডিয়েন্স শুধু হাত দেখতে পাচ্ছে, সে কিন্তু আমার ফেসও দেখতে পাচ্ছে, আমার পেটও দেখতে পাইতেছে, তাই না? তার মানে আমাকে পুরোটা অ্যাওয়ার থাকতে হবে অ্যাবাউট ফুল বডি ইন হোল টাইম। ওকে, সো একবার ট্রাই করি। চলো, ইনভলভ ইউর ফুল বডি। শুধু হাত মানে হাত না, সেখানে পুরো বডিটা আছে তোমার। রেডি? 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4, turn, 5 6 7 8 and 1। ওকে, এটা আমাকে ক্লিয়ারলি কে দেখাতে পারবো, মানে কে ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারছো? এনিওয়ান? নেট প্রবলেমের কারণে কিছু দেখতে পাচ্ছি না, সো সরি, কিচ্ছু করার নেই, কারণ আমার নিজেরই নেটের সমস্যা হচ্ছে। কে ক্লিয়ারলি দেখতে পারছো বলো, বা বুঝতে পারছো? কেউ দেখাতে পারবা? হাত তোলো বা মুখে বলো। কে? তানিশা, তুমি বলছো তুমি দেখাবা? ভাইয়া আমার কারেন্ট চলে গেছিল তো দেখতে পারিনি।
চুপ চুপ করে বসে থাকো, কে দেখাতে পারবো বলো? ইভানা কি বলছো কিছু? হ্যাঁ পারবো। আচ্ছা হাবিবা, হ্যাঁ চলো। ইভানা মানে মূর্খের মতো কথা বলে যাচ্ছে, ওটা মিউট রেখে। কই হাবিবা? ইয়েস পাইছি, চলো হাবিবা। হ্যাঁ ready? আছে, আপনি Yes, কাউন্ট yes. না তোমাকে যদি স্ক্রিনে আমি জানি না, ওটা দেখা যায় না বোধহয় সবাইকে। চলো ট্রাই করি। 5 6 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 ওকে, মোরলেস ওকে। হাবিবার স্পেসের সমস্যা, আমার তো ভয় লাগতেছিল বেসিনে এনি টাইম ধাক্কা খাবে, সো এগুলো একটু ভয়ানক ব্যাপার, আমরা সাবধানে করব। ওকে, আমি হাবিবা একটু সুন্দর করছে, গুড। আমি আরেকবার একটু স্লোলি বোঝানোর চেষ্টা করতেছি, যদি আমাকে অন্ধকারে দেখা যায় চেষ্টা করে দেখার প্লিজ। এই তো কারেন্ট চলে আসছে, চলো আর কোনো সমস্যা নেই, এবার আমাকে দেখা যাবে। দাঁড়াও 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 দাঁড়াও। দেখা যাচ্ছে আমাকে? এই যে আবার শুরু হলো আওয়াজ। ওকে চলো আমি দেখাচ্ছি স্লোলি। সাউন্ড বেশি হয়, চলে যাই। সো এখান থেকে রাইট সাইড কর্নার, আমি একটু দিক থেকে শুরু করি। সো প্রথমে হাত থেকে স্টার্ট করতেছি, রাইট? সো হাত মানে আপার পোর্শন ইজ অলসো রিঅ্যাক্টিং হিয়ার, অ্যাজ আই told you before, পুরো বডিটাই ইটস কানেক্টেড, হাত পা সবকিছু কানেক্টেড, যেখানে যা যাবে বাকি মানে শরীরের অংশের সাথে সেটা সম্পর্ক আছে, শুধু একা একা কোনো কিছু না। ওকে, সো এখান থেকে স্লোলি 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 and 1। ওকে, এটা আমরা আপাতত ফ্লোতে রাখতেছি, এরপরে কি করব করব। আরেকবার দেখাচ্ছি একটু, রেডি? 5 6 5 6 7 8 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 and 1। ওকে, একটু ফাস্ট ট্রাই করব, একবার একটু দেখি সবাই কি অবস্থা, সবাই একসাথে করো দেখি। Ready? চলো রেডি? 5 6 5 6 7 and 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 and 4। আরেকবার দেখবো আমি, চলো রেডি? 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 and 1। ওকে, গুড ট্রাই গুড ট্রাই, খুব খারাপ না হইলেও ভালো, মানে মাঝামাঝি আর কি। যাই হোক, এর আগে আমরা এই ফ্রেজের আগে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে ইফ ইউ ক্যান সি মি, আমি একটু অ্যাডজাস্ট করতে হবে বারবার। এটা হচ্ছে আমরা এখানে শুরু করতেছি কোথায়? আমরা শুরু করতেছি এখান থেকে, রাইট? তার আগে আমরা একটা ফ্রেজ করব যেখানে উই আর স্টার্টিং ফ্রম ওয়াকিং, হাঁটা থেকে শুরু করতেছি। ওকে, সো আমি এখানে যতটা সম্ভব আমার পক্ষে পিছানো, আমি ততটা পিছাইছি, আমি দেয়ালে পিঠ থেকে গেছে আমার। ওকে, এবার এখান থেকে ডান পা দিয়ে আই উইল স্টার্ট ওয়াকিং। সো ইটস রাইট লেগ, জাস্ট সিম্পল ওয়াক, হিল আগে দিয়ে, মানে তুমি যখন সাবধানে হাঁটো, খুব সাবধানে হাঁটো, আওয়াজ হবে না,
ওইভাবে হাঁটা, ওই ব্যালেন্সটা দেয়া, বাট এতগুলো পা না, একটা পা, জাস্ট একটা পা। সো 8 very straight, normal, natural. Start with your right leg. Just এবার দেখো, হ্যাঁ এখন করতে হবে না। সো ডান পা and বা পাটা আমরা ফেলবো দূরে। See, it's 1 2 2টা আমি দূরে দিচ্ছি, অনেক দূরে দিচ্ছি, and I'm leaving my body. It's like এই ধাক্কাটা হয় না, যে নৌকায় দেখবা যে ধাক্কাটা হয়, ঢেউ এসে একটু পর পর একটা ধাক্কা দিয়ে যায়, ওই ধাক্কাটা। সো 1 2, okay, so after 2 we are back here. Okay, I got that slowly. So it's 1 2 back, and from there আমরা এখান থেকে we'll just go this side. Okay, এখান থেকে জাস্ট ডান হাত, আমার ডান হাত এলবোটা একটু আপ, এখান থেকে আমি জাস্ট যাবো এদিকে। ওকে, ইটস লাইক ইউ আর সার্চিং সামথিং, তোমার হাতের নিচে মাথাটা যাবে। সো ইটস অ্যাকচুয়ালি দিস, মানে আমি যদি উল্টা করি আর আমি যদি তোমাদেরকে দেখতে চাই এই মুভমেন্টটা করে, ব্যাপারটা হচ্ছে এই দেখাটা, রাইট, এই দেখাটা। সো এখান থেকে যদি সামনে যাই ওই ওঠার পরে, সো 1 2 and 3 and 4. সো আমরা এখান থেকে আফটার 3 এই হাতটা সাইডে থাকবে, এলবো উঠবে, বাট আমি দেখবো ভেতরে, আমি হাতের ভেতরে দেখার চেষ্টা করব। সো 1 2, ওকে, এখানে আপ চলে আসলো। এবার এখান থেকে ভেরি স্লোলি উইল জাস্ট, মানে স্লো মানে এখন স্লো, তখন স্লো না। এই যে এখানে লক করলাম, এই লক করার পরে ডান পা বামে ফেলো, বাম দিকে ফেলো, and take a turn and stay here. তারপর আমরা এখান থেকে শুরু করব। ওকে, তো আরেকবার আমি নতুন পার্টটা যেটা আগে হচ্ছে ওটা স্লোলি করার চেষ্টা করি। সো ডান পা, বা পা, ডান পা ডান হাত, ডান পা আপ, অনেকটা আপ হবে যতটা ওঠে, উইদাউট এনি সাপোর্ট অফ কোর্স। তারপর এখান থেকে জাস্ট শিফট, ডান পা মাটিতে পড়লো, ক্রস হলো বডি, এবার জাস্ট এখান থেকে ঘুরে যাও, ঘুরে উইল স্টার্ট দিস পার্ট। ওকে, সো যদি বুঝে থাকো তাহলে তো খুব ভালো, যদি না বুঝে থাকো বোঝার চেষ্টা করো, আমি একবার উইথ মিউজিক স্লোলি করতেছি। Just 1 second. স্লোলি করতেছি আমি, হ্যাঁ। প্রথম পার্টে, বিশেষ করে প্রথম পার্টে আমরা কাউন্ট ফলো করলে ইট উইল বি প্রবলেম, মানে যেহেতু রিদম ফলো করতেছি না, সো অতটা রিদম ফলো করব না, আমরা জাস্ট অ্যাকসেন্টটা বোঝার চেষ্টা করব যে এক্স্যাক্টলি কতটুকু গ্যাপ বা কতটুকু পজ আমরা কোন জায়গায় নিচ্ছি। ওকে, আমি আরেকবার ট্রাই করি করার, তোমরা চেষ্টা করো বোঝার। আচ্ছা, কে জানি কি লিখছিল দেখি। ওকে, একবার তারপর তোমরা করবা, হ্যাঁ, তো বুঝে নাও।
seven. আমরা কি ট্রাই করতে পারি? ভেরি গুড, চলে যাই। রেডি? আবার মিউজিক প্লে করতেছি, শুরু থেকে আমি 5 6 7 8 বলবো। হ্যাঁ, পজিশন, five, 6, 7, go. গুড ট্রাই। আমরা আরেকবার দেখবো। ওকে, আরেকবার দেখবো, কিন্তু একটু মাথায় রাখবো যে সব জায়গায় কিন্তু ফাস্ট না, আবার সব জায়গায় স্লো না। স্লো বলতে শুধু একটা জায়গায় আমরা একটা পজ নিচ্ছি, সেটা হচ্ছে এই হাতটা করার পরে যখন আমরা পাটা তুলতেছি না সাইডে গিয়ে, ওইখানে একটা পজ নিচ্ছি। পজটা নেওয়ার পরে স্লোলি ঘুরে যাচ্ছি, ঘুরে গিয়ে যখনই ওই পাশে আসলাম, আসার সঙ্গে সঙ্গে হঠাৎ করে আবার পরের ফেজটা শুরু হয়ে যাবে। তার আগে সব ফাস্ট, তার পরেও সব ফাস্ট, শুধু এইটার পরে উই আর টেকিং এ পজ জাস্ট ফর 1 সেকেন্ড, স্লো ঘুরছি, তারপরে আবার সব ফাস্ট হবে। ওকে, সো আমি আরেকবার দেখাচ্ছি, তারপর আমরা সবাই একসাথে করব। ওকে, যাতে ওই টাইমিংটা বোঝা যায়, পুরোটা কিন্তু ফাস্ট না। ওকে, আর আরেকটা জিনিস আমরা প্র্যাকটিস করব। আমি জানি মোটামুটি সবাই অন্যান্য অনেক ধরনের নাচে আমরা এক্সপার্ট বা আমরা ইউজ টু। এইখানে আমাদের প্র্যাকটিসটাই হচ্ছে মিউজিকের ওপর পুরোপুরি ডিপেন্ড না হওয়া, যার কারণে নাচটা ফাস্ট চেষ্টা করতেছি করার, আর মিউজিকটা কিন্তু স্লো, রাইট? অ্যাজ ইউজুয়াল, যেহেতু এটা রবীন্দ্রসঙ্গীত, সো এটা অনেক স্লো, এই মিউজিকটা পার্টিকুলারলি আরো স্লো। সো আমরা চেষ্টা করতেছি যে এটার সাথে না যেতে, বাট কোথাও গিয়ে একটা মুড হয়তো মিলবে, টাইমিং মেলার দরকার নেই। ওকে, টাইমিং আমাদের টাইমিং আমরা নিজেরা সেট করতেছি, সেটাই করতেছি। সো এখানে ওই 1 2 3 4 যেটা আমরা এতক্ষণ করছি প্র্যাকটিসে, ওয়ার্ম আপে, ওইটা কিন্তু এখানে করতেছি না। ওকে, সো ট্রাই করি আরেকবার। ট্রাই করি। রেডি রেডি রেডি, পজিশন। থাকো, পজিশনে থাকো, আমি 5 6 7 8 বলবো। 5 6 7 8. গুড, আরেকবার আরেকবার আরেকবার, গুড ট্রাই। আরেকবার স্টে, মানে রেডি থাকো। Five,
6, 7, go. Good try. এবার একই জিনিস একই টাইমিং সবকিছু জাস্ট আমরা একটা অন্য ধরনের মিউজিকের সাথে ট্রাই করব টু জাস্ট সি দ্য চেঞ্জ ডিফারেন্সটা কি হয়। ওকে, সো রেডি থাকো, আমরা মানে বেশি নাড়াচাড়া করব না, যেখানে আসি ওখানেই থাকি। থাকবো থাকবো থাকবো। Yes, ready? Ready, ready? Ready? আমাদের নাচের সেম স্পিড। ওকে, পজিশন 5, 6, 5, 6, 7, স্টার্ট। বোঝা যাচ্ছে না, একবার বলো। বেবি বলছে আওয়াজ কম। মিউজিকে? হ্যাঁ, ওকে, আমরা একবার ট্রাই করি। চলো, রেডি? পজিশন ready? 5, 6, 5, 6, 7, go. ওকে, আমাকে কেউ একজন দেখাও। মৌসুমী, তুমি একা দেখাতে পারবা? মৌসুমী দত্ত। ওকে, এখন মৌসুমী আমাদের দেখাবে, চলো। রেডি মৌসুমী? কই গেল? হ্যালো, এই যে, হ্যাঁ হ্যাঁ, সরি সরি, চলো একবার যাই। এবার আমরা একজন একজন করে কয়েকজনেরটা দেখবো। ওকে, তুমি শুনতে পাচ্ছ আমাকে মৌসুমী? শুনতে পাচ্ছ? চলো, তুমি একা করছো একবার, হ্যাঁ? চলো, রেডি? 5, 6, 7, go. Good. শুধু একটা জায়গায় সাইডে প্রবলেম হচ্ছিল, বাট ইটস বেটার। গুড। ওকে, আর 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 কে সবচেয়ে কনফিডেন্ট, কাকে দেখতে লাগছে? সবাই ভিডিওটা অন করো প্লিজ। ভিডিও অফ করো না, বসবে না, এটা খুবই মানে বাজে একটা বিষয়। কে ব্রুতিরও ভিডিও নেই, ইভান সবাই ভিডিও অন করো, মানে যারা ক্লাস করতেছো অ্যাটলিস্ট তারা। চলো চলো, জয়া দেখাও একবার। রেডি? 5, 6, 5, 6, 7, go.
ওকে, তারপর নেক্সট অভিজিৎ দেখাও। Five, six, 5, 6, 7, go. Good, Abhijit. Dusafa. Hello. 5, 6, 5, 6, 7, go. Good, good. Okay, এবার লাস্ট একজনেরটা দেখবো। সাদিয়া তুমি দেখাও, সাদিয়া ইসলাম। চলো চলো তাড়াতাড়ি। 5, 6, 5, 6, 7, go. গুড, ভেরি গুড। চলো সবাই মিলে একবার করবো। 5, রেডি সবাই? 5, 6, 5, 6, 7, go. ভেরি গুড। সবাই সবার জায়গায় থাকো, আমরা কুল ডাউন করবো। কে জানি বলতেছিল ক্লাস ছিল, জয়া। জয়া তুমি লিভ নিতে পারো। ওকে, আর Okay, যারা ভাইয়া। আর যারা বাকিরা আমরা থাকি 5 মিনিটস মোর। থাকো থাকো, আমরা একটু কুল ডাউন করে নেই। এখন আমরা অ্যাকচুয়ালি স্ট্রেচিং এখন করা উচিত, মানে আধা ঘন্টা 1 ঘন্টা অ্যাটলিস্ট প্র্যাকটিস করার পর দেন ইউ শুড গো ফর স্ট্রেচিং। মানে প্রথমে আমরা স্ট্রেচিং করি, তারপরে ব্যথা পাই, তারপর নাচ শেখা ছেড়ে দিই। Keep your video on. আমরা মানে সবাই মুভ করব কিন্তু, হ্যাঁ, বসে থাকো না। Just try to follow me and it's nothing serious. Very simple. Slowly down. Stay there for some time. Try to massage your body actually. তোমার মাসল গুলো, তোমার হাত পা, try to go on the floor. Very in a relaxed way, okay? No movements. Very in a relaxed way. And fully go on the floor. Slowly arch. Look to the ceiling. Keep breathing. Very slowly up from your hip. Up from your hip. Sit on your feet. Arch বাড়াবো। Try to sit in this square. বসার চেষ্টা করো, হ্যাঁ? Feet shoulder. Look forward. And try to hold the position. You can move. একদম টাইট হয়ে যাওয়ার মতো কিছু না। You can simply move. আর আমরা রিল্যাক্স করছি বলে। শক্ত হয়ে যাওয়ার মতো কিছু না। Keep moving. Keep breathing. Very slowly, knees
ওকে, সো আজকে আসো নাকি সবাই? হ্যাঁ, গুড। সো আজকে বিকজ ফার্স্ট ডে, আর আমিও খুব একটা প্রিপেয়ার ছিলাম না, যার কারণে রুমে ফার্নিচার গুলো এমন ভাবে রাখা যে ডান দিকে গেলে বাঁ দিকে যেতে পারতেছি না, বাঁ দিকে গেলে ডান দিকে যাওয়া যাচ্ছে না। সো ইন নেক্সট ক্লাস আই উইল ট্রাই টু হ্যাভ মোর স্পেস, কারণ নর্মালি আমি যেখানে ক্লাস করাই এশিয়ান ইউনিভার্সিটিতে, সো ওখানে আমাদের কথক বেস ক্লাস হয়, যার কারণে মানে এত মুভ করতে হয় না, নর্মালি ছোট জায়গার মধ্যে দেখায় ফেললে হয়ে যায়। বাট কন্টেম্পোরারি ক্লাস অনলাইন করতে গেলে ইউ নিড মোর স্পেস, সেটা নিজে করার জন্য হোক বা দেখানোর জন্য হোক। সো নেক্সট ক্লাস থেকে আমি ট্রাই করবো আরেকটু ওপেন স্পেস রাখার জন্য। সো সবাইকে ধন্যবাদ। আমরা সবাই চেষ্টা করব ক্লাসগুলো অ্যাটেন্ড করার, যতদিন লকডাউন, ইভেন লকডাউনের পরেও আমি আমার জায়গা থেকে চেষ্টা করব যেন অনলাইনে আমরা এই প্র্যাকটিসটা রাখতে পারি। তাহলে আর কিছু না হোক, অ্যাটলিস্ট একটা মানে প্র্যাকটিস অফ প্র্যাকটিস হয়, মানে প্র্যাকটিসেরও একটা প্র্যাকটিস থাকা উচিত, মানে এঙ্গেজ হওয়াটা। একটা তো ধরো আমরা নিজের জন্য প্র্যাকটিস করি বা অনুষ্ঠানের জন্য প্র্যাকটিস করি, আর একটা হচ্ছে ধরো এই এক্সচেঞ্জ গুলোর জন্য, শেখানো বা দেখানো বা দেখার এই এক্সচেঞ্জ গুলোর জন্য। সো আমরা ট্রাই করব সবাই অ্যাটেন্ড করার, আর ইনফর্ম করব সবাইকে, নিজের পরিচিত যারা ডান্সার, স্টুডেন্ট, ফ্রেন্ডস, সিনিয়র জুনিয়র যাদেরই হয়, চেষ্টা করব সবাইকে ইনফর্ম করার জন্য, বলার জন্য। আমাদের নেক্সট ক্লাস সেম টাইম 4:30 থেকে হবে, আর ওই ক্লাসের লিংক আগের দিন আমি শেয়ার করে দিব রিদমোজের পেজ থেকেও। সবাই অবশ্যই রিদমোজের পেজ ফলো করবা যাতে এই ইনফরমেশন গুলো পাওয়া যায়, আর আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট থেকেও শেয়ার করা হবে। সো সবাইকে ধন্যবাদ, সবাই প্র্যাকটিস করো নিজের মতো করে। আবার দেখা হবে ইন নেক্সট ক্লাস। আর কারো কিছু বলার থাকলে বলতে পারো, বা জানার থাকলে জানতে পারো। ইয়েস।